হ্যালো, গুড মর্নিং। জানো তো, আজকেও ছাদে গেছিলাম। তবে এই শীতে ছাদে যাওয়ার নেশাটা কিন্তু আমার একদমই বন্ধ হবে না। যতই বেলা হোক, একবার হলেও কিন্তু আমি ছাদে যাব। যত ঠান্ডা বাড়বে ততই যেন ছাদে যাওয়ার নেশাটা আমার দ্বিগুণ হবে। আর এই তো সকালের জল খাবার আমি কিন্তু প্রতিদিন একটু আলাদা রাখতেই বেশি পছন্দ করি। একঘেয়েমি আমার একদমই ভালো লাগে না। যদিও আমি সকালবেলা জল খাবারে খুব বেশি কিছু খাই না, যেদিন যেদিন খাই এরকমই কিছু আলাদা রকম রান্না করে খেতেই পছন্দ করি। আর এই তো সিমাই বানাচ্ছি। সবাই তো মিষ্টি সিমাই পছন্দ করে, আমি আবার ঝালটা খেতে পছন্দ করি। এটা কিন্তু আমার ভাইয়ের থেকে শেখা। এই রেসিপিটা আমার ভাই যখন ব্যাঙ্গালোরে ছিল তখন কিন্তু ও ওখানে বানিয়ে খেত। এখানে আসার পর আমাকে একদিন বানিয়ে খাইয়েছিল, আমার বেশ ভালো লেগেছিল। সেখান থেকেই এই ঝাল ঝাল সিমাইয়ের প্রেমে আমি পড়ে গেছি। যেদিনই ফাঁকা পাই সেই দিনই কিন্তু সকালবেলায় এইটা রান্না করি। যেহেতু এটা রান্না করতে একটু বেশি টাইম লাগে, খুব বেশি নয়, তবে মিডিয়াম টাইমটা লাগে। আমি এখানে আজওয়াইন ফোড়ন দিয়েছি, চাইলে এখানে সর্ষেও দেওয়া যায়। আর জানো তো, আমাদের এখানেই ফুটবল টুর্নামেন্ট চলছিল, কালকেও হয়েছে, আজকেও হবে। আজকে ফাইনাল খেলা, কালকে কিন্তু দেখতে যাইনি, আজকে দেখতে যাব। তার জন্যই আজকে চিন্তা ভাবনা করে নিয়েছি সকালেরটা, দুপুরেরটা আর রাতেরটা একবারই রান্না করে নেব, যাতে সারাদিনের আমার আর কোনো কাজই না থাকে, একদম ছুটিতে কাটাই। আজকেও ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করছি। আগের দিনও করেছিলাম, সেটা খেতে বেশ ভালো হয়েছিল। তার জন্য ঠাকুমা বলল আজকেও রান্না করতে। আর জানো তো, আমরা বরাবরই কম ঝালে কম তেল মশলায় রান্নাটা খেতে বেশি পছন্দ করি। আর এই যে লাউয়ের খোসা, যার গুণাগুন্তক তিনি বলেছি, তাই তো এটা আর ফেলার মতো কোনো প্রশ্নই ওঠে না। আর এই তো বেগুন ভাজি। আর জানো তো, যখন আমার রান্না একদম কমপ্লিট, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত থালা বাসন দেওয়া হয়ে গেছে, তখনই আমাদের বাড়িতে এক কাকু আসলো। তিনিও কিন্তু ফুটবলের টিম নিয়েই এসেছিল, তানারও একটা টিম মাঠে নামে খেলবে। আমাকে এসে বলে, কি রে মা, রান্না করবি না? আমি বললাম, হ্যাঁ কাকু, রান্না তো করবই, তুমি কিন্তু না খেয়ে যাবে না। তখন আমাকে বলল, কি আছে, কি রান্না করবি? আমি বললাম, ঘরে সব আছে, তুমি কি খাবে বলো। দেখে বলল, কাঁচকলা আছে, তো কাঁচকলা দিয়েই তুই রান্না কর, আর কি করবি? আমি বললাম, কাকু আমার তো সবকিছু আগে রান্না হয়ে গেছে, তুমি এখন কাঁচকলা বলেছ, আমি কাঁচকলা দিয়ে রান্না করে খাওয়াবো। তখন কাকু বলল, না মা, তোর আর কষ্ট করে রান্না করতে হবে না। বিশ্বাস করো, আমার একবারও বিরক্তিবোধ হয়নি যে কাকু এসছে, এখন টাইমে আবার আমাকে রান্না করতে হবে। যেহেতু উনি খেতে চেয়েছেন, আমি খুব ভালোভাবেই, খুব মন থেকে রান্না করে ওনাকে খাইয়েছি। কারণ আমি বরাবরই জেনে এসেছি, ছোটবেলা থেকে আমাকে এটা শিখিয়েছে অতিথি নারায়ণ। তো যখনই আসে, যেই রূপেই আসে, ওনাকে সেবা করা আমাদের পরম কাজ। আর এই তো সারাদিনে খেলার পর রাতে বাজি ফাটাচ্ছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে খেলার ছলে আমাদের এখানে যে পরিমাণে লোকজন এসছে আর কি পরিমাণে মেলা বসেছে, সেটাই একটু ক্যাপচার করছিলাম। এই সময় আমি গেছিলাম ঠাকুমার জন্য একটা এগরোল কিনতে। তখন এই যে বাজিগুলো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, তাই আর না ক্যাপচার করে থাকতে পারলাম না। বছর যদি এরকম একটা ফুটবলের টুর্নামেন্ট হয় নিজেদের পাড়ায়, তবে দেখতে কার না ভালো লাগে, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এত ভিড়, এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে, তারপরেও এখনো যেহেতু ফাইনাল খেলা হয়নি, তার জন্য এত লোকের ভিড়। তবে হ্যাঁ, আজকে শুধু খেলাই হয়নি, খেলার পরে আজকে আমাদের এখানে আছে ফাংশনও। মানে একজন লোক আসবে গান গাইতে, আর তো হবে মানে ভীষণ পরিমাণে ডান্স, যেটাকে বলা হয় ভাসান ডান্স।